কখনো সয়াবিনের কাবাব বানিয়েছেন? এবার বানাবেন। 1 কাপ সয়াবিনকে আমি প্রায় 5 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি কয়েক কোয়া রসুন, সামান্য পরিমাণে দিলাম আদা, কাঁচা লঙ্কা আর দেব ছোলার ডাল। ডালটাকে প্রায় ঘন্টাখানেক আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলোকে বেটে নিতে হবে। তবে কোনো রকম জলের ব্যবহার করা যাবে না। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নেবেন। এবার সয়াবিনগুলোকে খুব ভালোভাবে এরকম চেপে চেপে নিংড়ে নিন। এগুলোকেও কিমা বানাতে হবে। প্রায় 20 সেকেন্ড একটু মিক্সিতে ঘুরিয়ে নিলেই কিমা তৈরি হয়ে যাবে। এবার দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, অল্প ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি একটু চিনি। 3 টেবিল চামচ মতো দিয়ে দিলাম বেসন। সবশেষে অল্প একটু পাতিলেবুর রস দিয়ে দেব। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। এবার কাটলেটের শেপ দিয়ে দেব। আমি এরকম চ্যাপ্টা এবং গোল আকারে তৈরি করে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতেই পারেন। বেশ খানিকটা তেল গরম করে রেখেছি। এবার এক এক করে দিয়ে দেব। এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। 2-3 মিনিট পর যখন একদিকটা লাল হয়ে যাবে উল্টে দিন। খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। দুদিকটাই এরকম গোল্ডেন ব্রাউন হলে তুলে নেব এবং পছন্দ মতো সস আর স্যালাডের সাথে সার্ভ করুন দুর্দান্ত এই সোয়া কাবাব। থ্যাংক ইউ।